জব কার্ড। যদি আপনার পরিবারে জব কার্ড না থাকে, এখন আপনি কিন্তু আবেদন জানাতে পারবেন। তার পাশাপাশি আগে আপনার পরিবারে জব কার্ড ছিল, সেটি ডিলিট হয়েছে বিভিন্ন কারণে এবং সেটিকে আপনাদের সক্রিয় কিংবা পুনরায় চালু করতে পারবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে জব কার্ডের জন্য আবেদন করবেন, নতুন জব কার্ড পাওয়ার জন্য, কিংবা আপনার আগে জব কার্ড ছিল সেটা ডিলিট হয়েছে কিংবা বাতিল হয়েছে, সেটিকে পুনরায় চালু করার জন্য কী ডকুমেন্টস দরকার পড়বে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে। অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোট সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি 360 দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে ফর্মটি, এবং আমরা প্রত্যেকে জানি কিন্তু আগামী 15 জুন থেকে 17 জুন রাজ্যে শুরু হচ্ছে জনকল্যাণ শিবির। এই জনকল্যাণ শিবির থেকে আপনি এই ফর্মটি সংগ্রহ করতে পারবেন। তার পাশাপাশি ফর্মের যে ডাউনলোডের লিঙ্কগুলো আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখান থেকে আপনি চেক আউট করতে পারবেন। কিন্তু আপনি জনকল্যাণ শিবির থেকে ফর্মগুলো সংগ্রহ করবেন, এরপর পূরণ করবেন এবং সেখান থেকে আপনি কিন্তু জব কার্ডের আবেদন জানাতে পারবেন। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন বাংলা ফর্ম এবং ইংরেজি ফর্ম, দুটো ফর্ম রয়েছে। আপনার যেটা সুবিধা রয়েছে সেটা আপনার পূরণ করবেন। তো বাংলা ফর্মে কী বলা হয়েছে, প্রথমত এখানে আপনি আপনার ব্লকের নাম কী রয়েছে তা লিখে দেবেন। আমি মহাশয়, এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন। আমির পরে আপনি আপনার বাংলাতে নাম লিখে দেবেন। পিতা অথবা স্বামীর নাম কী রয়েছে আপনার সেই বক্সে টিকমার্ক করে এখানে আপনি আপনার পিতার নাম অথবা স্বামীর নাম উল্লেখ করে দেবেন। তারপর এখানে গ্রাম পঞ্চায়েত, আপনি গ্রাম পঞ্চায়েত কী রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করে দেবেন। গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এবং ভারতবর্ষের নাগরিক। আমার পরিবারে কোনো জব কার্ড নেই কিংবা ছিল কিন্তু জব কার্ডটি ডিলিট হয়ে গেছে, যেটি প্রযোজ্য। যদি আপনার কোনো জব কার্ড না থাকে, এই যে কোনো জব কার্ড নেই, এই বক্সে আপনি টিকমার্ক করবেন, উপরে অথবা নিচে দাগ দিয়ে দেবেন, যে কোনো একটি করবেন। অথবা আপনার যে আগে থেকে জব কার্ড থাকে কিন্তু আপনার জব কার্ডটি ডিলিট হয়েছে, তাহলে যে কিন্তু জব কার্ডটি ডিলিট হয়েছে তার নিচে আপনি ড্যাশ দিয়ে দেবেন, দাগ দিয়ে দেবেন, অথবা তার উপরে আপনি টিকমার্ক করে দেবেন, যেটি আপনার প্রযোজ্য। তারপর নিচে আবেদনকারী স্বাক্ষর, যে জব কার্ডের জন্য আবেদন করবে কিংবা যার জব কার্ড ডিলিট হয়েছে এখন আবেদন জানাচ্ছে, সেই ব্যক্তি এখানে সই করে দেবে। যদি সিগনেচার না পারে, তো যে এক কথা বুড়ো হাতের আঙ্গুল যে রয়েছে সেটা টিপসই আপনারা এখানে দিয়ে দেবেন আপনার অ্যাকর্ডিং। তারপর নিচে পুরো নামটি উল্লেখ করে দেবেন। মোবাইল নাম্বার আপনার কী রয়েছে, আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, সক্রিয় মোবাইল নাম্বার। যে তারিখে আপনি ফর্মটিকে জমা করবেন সেই তারিখটি এখানে লিখে দেবেন। কোন কোন ডকুমেন্টস আপনি জমা করতে হবে, ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা তার জেরক্স, জাতিগত শংসাপত্র অর্থাৎ এসসি এসটি ওবিসি এগুলো সার্টিফিকেট থাকলে আপনারা এই ফর্মের সঙ্গে জমা করে দেবেন। তার পাশাপাশি আপনাদের কিন্তু আরও একটি ফর্ম দেওয়া হবে, পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো প্রথমত রয়েছে কিন্তু আবেদনকারীর নাম, যে জব কার্ডের জন্য আবেদন করবে সেই ব্যক্তি, সেই মহিলা কিংবা সেই সদস্যের নাম এখানে বসাতে হবে। তার পিতা অথবা স্বামীর নাম কী রয়েছে সেই বক্সে টিকমার্ক করে পিতার নাম অথবা স্বামীর নাম উল্লেখ করে দেবেন। পরিবারের প্রধান সদস্যের নাম, পরিবারের হেডকে, পরিবারের কর্তাকে, তার নাম আপনি উল্লেখ করে দেবেন। যদি এই আবেদনকারী পরিবারের কর্তা হয়ে থাকে তাহলে আবেদনকারীর নামে আপনি উল্লেখ করে দেবেন। বর্তমান ঠিকানা, বর্তমানে আপনি কোথায় বসবাস করছেন, গ্রাম, এরপর মৌজা, এরপর আপনার সংসদ, এরপর গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা, পিনকোড এগুলো আপনি বসিয়ে দেবেন। পরিবারের সদস্যদের তথ্য, এরপর নিচে আপনার পরিবারে কতজন মেম্বার রয়েছে তাদের নাম উল্লেখ করতে হবে। পরিবারের সদস্যদের নাম, এখানে আপনি পরিবারের প্রধান অথবা আবেদনকারী তার নামও আপনি এই বক্সে উল্লেখ করে দেবেন। সমস্ত সদস্যদের নাম বসিয়ে দেবেন, আবেদনকারী সহকারে প্রত্যেকের নাম, যে সমস্ত সদস্য রয়েছে তাদের পরিবারে পরিবারের সদস্যদের নাম আপনি প্রথমত আবেদনকারীর নাম উল্লেখ করে দিলেন, তার ডেট অফ বার্থ জন্ম তারিখ উল্লেখ করে দেবেন, তার লিঙ্গ কী রয়েছে, পুং নাকি স্ত্রী নাকি অন্যান্য তা বসিয়ে দেবেন, তিনি এসসি এসটি ওবিসি নাকি জেনারেল যেটি হয়ে থাকে সেটি আপনি লিখে দেবেন। ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন, আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, ব্যাংকের নাম, এরপর শাখা অথবা আইএফসি কোড, পুরো অ্যাকাউন্ট নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে দ্বিতীয় ঘর, এখানে আপনি বাকি সদস্য রয়েছে তার নাম উল্লেখ করে দেবেন, তৃতীয় সদস্য উল্লেখ করে দেবেন, চতুর্থ সদস্য, এভাবে আপনি প্রত্যেকের নাম বসিয়ে দেবেন। এরপর নিচে বলা যায় কিন্তু আপনি উপরে প্রদত্ত সমস্ত তথ্য আপনার জ্ঞান এবং বিশ্বাস সত্ত্বেও যদি কোনো মিথ্যে প্রমাণিত হয় তো আপনাদের বিরুদ্ধে কিন্তু এক কথায় ব্যবস্থা নেওয়া হবে ইত্যাদি বলা হয়েছে এখানে। তারপরে যে আবেদনকারী স্বাক্ষর, এখানেও আপনি আপনার সই করে দেবেন, যদি সিগনেচার না পারেন টিপসই দিয়ে দেবেন। এবং নিচে যে রিসিপ্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ছিঁড়ে আপনারা দিয়ে দেবে, যাতে আপনি পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন, কিংবা যদি আপনার জব কার্ড না হয়ে থাকে আপনি গ্রাম পঞ্চায়েতে গিয়ে কিন্তু জানাতে পারবেন, স্ট্যাটাস চেক করতে পারবেন। এছাড়াও আমাদের কিন্তু আরেকটি ফর্ম পূরণ করতে হবে, আধার কনসেন্ট কিংবা আধার সম্মতিপত্র, যেখানে বাংলা এবং ইংরেজি দুটো ফর্ম রয়েছে। প্রথমত কী করবেন, আপনি আপনার নাম বসিয়ে দেবেন, আধার কার্ডে যে নামের বানান রয়েছে আধার কার্ডের নামের বানান দেখে আবেদনকারী সেই আবেদনকারীর নাম এখানে উল্লেখ করে দেবেন। তারপর আমার জব কার্ড নাম্বার, যদি আপনার আগে থেকে জব কার্ড থাকে তাহলে আপনি এখানে আপনার জব কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। যাদের জব কার্ড নাম্বার রয়েছে আগে থেকে জব কার্ড কিন্তু ডিলিট হয়েছে বর্তমানে, তো সেক্ষেত্রে আপনি এখানে জব কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। আর আপনি যদি একজন নতুন আবেদনকারী হয়ে থাকেন এই ঘরটি আপনি ফাঁকা রাখবেন, জব কার্ড নাম্বারের ঘরটি, আপনার নাম বসিয়ে দেবেন, এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, নিচে আপনার সিগনেচার অথবা যে একটা বুড়ো হাতের আঙুলের ছাপ তা বসিয়ে দেবেন, তারপর নিচেও আপনি আপনার নাম বসিয়ে দেবেন। একই রকমভাবে বাংলা আধার সম্মতিপত্র,
এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন। যদি আপনার জব কার্ড থাকে আগে থেকে, বর্তমানে ডিলিট হয়েছে, সেই জব কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন, নিজের সিগনেচার করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এরপরে আপনি এই সমস্ত ডকুমেন্টস এবং আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকলে এগুলো একসঙ্গে করে আপনার নিকটবর্তী জনকল্যাণ শিবির আগামী 15 জুন থেকে 17 জুন হতে চলেছে। তো আপনাদের কিন্তু সেই ক্যাম্প কিংবা শিবিরে গিয়ে কিন্তু আবেদন জানাতে হবে জব কার্ডের জন্য।